বাবা যে এখনো বাড়ি এলো না, সেই সকালে কাজে গেছে, রোজ দুপুরে বাড়ি আসে। আজকে আসছে না কেন মা? বাবা কোনো বিপদে পড়েনি তো? কি সব বলছিসটা কি তুই? চুপচাপ বসে থাকতো, ঠিক সময় তোর বাবা চলে আসবে। এত বৃষ্টির মধ্যে বাড়ি আসবে কি করে? হয়তো কোথাও আটকা পড়েছে। ওরে বাবা গো, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে! মা, আমার খুব ভয় করছে। আমি ঘরের মধ্যে গেলাম। ওমা দেখো, বাবা আসছে, হাতে একটা মাছ। দেখো মা, কি এনেছি, বড় ইলিশ। আজকে বাজারে সস্তায় ইলিশ মাছ পেলাম, তাই নিয়ে চলে এলাম। তুমি আগে ঘরে উঠে এসো, বৃষ্টিতে আর ভিজো না। আর এত বড় ইলিশ যে এনেছো, আমরা 3জন মানুষ খেয়ে পারবো তো? আজকে ইলিশ বিরিয়ানি হবে। বিরিয়ানির চাল, তেল, মশলা সব কিনে এনেছি। নাও তাড়াতাড়ি রান্না শুরু করো। আজকে 3জনে মিলে মজা করে বিরিয়ানি খাবো। আজকে যা আয় করেছো সব মনে হয় খরচ করে এসেছো। আগামী দিনগুলো কিভাবে চলবে তোমার তো সেটা মাথাতেও থাকে না। আরে বাবা, খাওয়ার জন্যই তো জীবন। ভালো যদি খেতে নাই পারি, তাহলে আয় করে লাভ কি হলো বলো তো? হয়েছে, এবার গামছা দিয়ে মাথাটা মুছে ফেলো। মাথায় জল জমে থাকলে ঠান্ডায় জ্বর হতে পারে। এই সময় সবার কেমন জ্বর আসছে। একবার হলে 7 দিনের আগে কেউ সুস্থ হতে পারছে না। মালা মা, রান্নাঘরে চল মা, তুই আমাকে সাহায্য করবি, তাহলে তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো। ঠিক আছে মা, চলো। তুমিও আমাদের সাথে খেয়ে নিলে তো পারতে। বসে আছো কেন? একসাথে খাওয়ার মজাটাই আলাদা, সেটা তুমি কখনো বুঝতে চাও না। তোমরা আগে খেয়ে নাও তো, তারপর আমি খাচ্ছি। তোমাদের খাওয়া দেখলে আমার খুব ভালো লাগে। তোমার জন্য আবার বিরিয়ানি আছে তো? দেখা গেল আমাদের খাওয়া হয়ে গেল, তোমার জন্য আর কিচ্ছু থাকলো না। রান্না অনেক করেছি, তোমাদের জন্য একটু তুলে রেখেছি যাতে সকালেও খেতে পারো। অসময় আবার কে এলো? কমলা, দেখো তো কে এলো। ইলিশ বিরিয়ানি ঠিক মতো খাওয়া হবে বলে মনে হচ্ছে না। তুমি থামো তো, আমি আগে দেখি কে এলো। বিনয়, অনু, তোরা এত রাতে বৃষ্টির মধ্যে কেমন করে এলি? কেন, আমাদের দেখে খুশি হওয়াই বুঝি? এটা তো আমারও বাড়ি, তাই যখন খুশি তখন আসতে পারি। ভাই তুই এসেছিস, আমরা অনেক খুশি হয়েছি। কমলা কমলা, ওদের খেতে দাও। দেখ, তোর পছন্দের ইলিশ বিরিয়ানি রান্না করা হয়েছে। আমার আজকে কি যে ভালো লাগছে, তোকে বোঝাতে পারবো না। ইলিশ বিরিয়ানি বেশ ভালো। এই নাকি তোমাদের সংসার চলে না, তাহলে ইলিশ বিরিয়ানি খাওয়া আসে কেমন করে? তুই এমন করে কথা বলছিস কেন? সংসারে অভাব আছে বটে, তাই বলে কি ইলিশ বিরিয়ানি খেতে পারবো না? দাদা, তোমাকে আমি একটা কথা বলি, আমরা এখন থেকে গ্রামেই থাকবো। শহরে বাসা ভাড়া অনেক বেশি। আমি যা মাইনে পাই, বাসা ভাড়া দিয়েই চলে যায়। এখানে থাকবি সে তো ভালো কথা, কিন্তু গ্রাম থেকে অফিসে যেতে তোর অসুবিধা হবে না? তোর অফিস তো অনেক দূর। বুঝতে পেরেছি, তোমরা চাইছো না আমরা এখানে থাকি। শোনো দাদা, আমার ঘরটা তোমাদের ছেড়ে দিতে হবে। ঘরটা আমি আবার নতুন করে মেরামত করাবো। তোর ঘরে আমরা কেউ থাকি না, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে খেতে বস। 2 ভাই মিলে একসাথে ইলিশ বিরিয়ানি খাই। কতদিন একসাথে খাওয়া হয় না? খাওয়া হবে কি করে? পড়াশুনো করার জন্য আমাকে তো বাইরে বাইরে থাকতে হয়েছে। চাকরি পাওয়ার পরও গ্রামে থাকা হয়নি। গ্রামে তুই থাকতে চাসনি, বিয়েও করলি নিজের পছন্দ মতো। আচ্ছা আচ্ছা থাক, সব কথা নে। নে ঘরের চাবি নে, ধর ধর। অনু, চলো ফ্রেশ হয়ে আসি। এই বাড়িতে কি কোনো মানুষ থাকে নাকি? আমি আগে জানলে কখনো এখানে আসতাম না। অফিসে চাকরি করো দেখে তো তোমাকে বাবু বাবু লাগে। তুমি তো দেখি ভিখিরি করার ছেলে গো। আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিয়ের সময় কিন্তু আমি বলেছিলাম আমাদের অবস্থা তেমন ভালো না। আমাকে বিয়ে করতে হলে চাকরি দেখে বিয়ে করতে হবে। অবস্থা ভালো না জানতাম, কিন্তু এতটা খারাপ সেটা তো জানা ছিল না। বৃষ্টির সময় ঘরে জল চলে আসে, ঘরের মধ্যে কেরম একটা ইঁদুরের গন্ধ, বালিশ কাঁথা তেল চিটচিটে একেবারে। আমি ভেবেছিলাম কখনো গ্রামে আসবো না, কিন্তু বাসা ভাড়া দিয়ে শহরে থাকতে গেলে জমানোর জন্য আর কোনো পয়সা থাকে না। এখান থেকে কষ্ট করে অফিসটা করলে বাসা ভাড়া বেঁচে যাবে। তাছাড়া গ্রামে বাজার না করলেও চলবে, গ্রামে টাটকা শাকসবজি সব আছে। তোর আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো তো, দরকার হলে তুমি আমাদের বাড়িতে থেকে অফিস করবা, আমি বাবাকে খুলে বলবো। তেমনই তো কথা ছিল।
তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, সেই হিসেবে তোমাদের বাড়িটা তো আমারও, তাই না? কিন্তু বিয়ের পর আমাদের আলাদা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। আমার বাবা ঘর জামাই থাকা একদম পছন্দ করে না। উনি বলে শ্বশুর বাড়ি থাকলে জামাইয়ের কোনো মূল্য থাকে না। তোমার বাবার যত সব উল্টো পাল্টা কথা। যাকে, আমার খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাবো। সারাদিন অফিস করে অনেক ক্লান্ত। রাতে খাবে না? টেবিলের উপর খাবার ঢাকা আছে, আলু ভাজি আর মসুরির ডাল তোমার বৌদি দিয়ে গেছে। আমাদের মতো করে কাল থেকে রান্না করতে হবে। আমি চাই না দুই পরিবার একসাথে থাকতে, ওদের সাথে আমাদের যায় না। ঠিক আছে, তাই হবে। কাল তুমি খাসির মাংস আর চিংড়ি মাছ নিয়ে এসো। আমি চিংড়ি আর ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না, তুমি তো সেটা জানো। তাই হবে। এই মেয়ে, এদিকে এসো। আমাকে ডাকছেন? আপনাকে তো আগে দেখিনি। আপনি কি গ্রামে নতুন এসেছেন? আমি প্রথম এলাম। আচ্ছা, তুমি বলতে পারবে বিনয়দের বাড়িটা ঠিক কোথায়? আমি বিনয়ের সাথে দেখা করতে এসেছি। এটাই তো বিনয়দের বাড়ি। বিনয় আমার কাকা হয়। ওই যে ঘরটা দেখছেন, ওই ঘরটাই বিনয় কাকাদের ঘর। আপনি আমার সাথে আসুন। এই ঘরে বিনয় থাকে? এটা তো মাটির ঘর। কি অবস্থা, এখানে কোনো মানুষ থাকে নাকি? তুমি বিনয়কে ডাকো, আজকে ছুটির দিন, বিনয় নিশ্চয়ই ঘরে আছে। কাকা, কাকা, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। ও কাকা, দরজা খোলো। বাবা, তুমি ঘরে এসো। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। বাবা, তুমি এই অজপাড়া গায়ে কেমন করে এলে? এখানে আসা তো অনেক কষ্ট গো। আই মালা, তুই এখান থেকে যা তো। কি অবস্থা, এখানে কোন মানুষ থাকে? আগে জানলে এই ছেলের সাথে তোকে কোনো দিন বিয়ে দিতাম না। তুই আমার সাথে বাড়ি চল। বিনয়কে দেখছি না যে। বাজারে গিয়েছে, একটু পরেই এসে পড়বে। বাবা, তুমি কি খাবে বলো তো? আজকে আমি তোমার জন্য নিজের হাতে রান্না করব। এখানে এসে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার খেতেও ইচ্ছে করছে না। মারে, আমি তোকে এখানে রেখে যেতে পারবো না। আমিও এখানে থাকতে চাই না বাবা। এখানে আমার দমটা বন্ধ হয়ে আসছে। বিনয় আসুক, ওর সঙ্গে তুমি আলোচনা করবা, আমি চলে যাব। বিনয়কে বল শহরে জমি কিনতে, আমি বাড়ি করে দেব। খালি জমিটা কিনতে হবে। সব হবে বাবা, আগে আমি তোমার জন্য রান্নার ব্যবস্থা করি। তুমি, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তোমাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। তোমার হাতে ওটা কি? আজকে জমিতে কাজ করতে গিয়ে দেখো আমি কি পেয়েছি। কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে কি যেন বাঁধে, হ্যাঁ, তারপর মাটি খুঁড়ে দেখি একটা হাঁড়ি। হাঁড়ির মুখটা মাটি দিয়ে আটকানো ছিল। মুখটা খুলে দেখি এর মধ্যে টাকা। কি বলছো তুমি? দেখি দেখি, এ তো অনেক টাকা। উপরওয়ালা এবার আমাদের দিকে চেয়েছে। আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা একটা পাকা বাড়ি করব, তারপর সংসারে যা যা লাগে সব এই টাকা দিয়ে করব। 1 মাসের মধ্যে আমাদের পাক্কা বাড়ি হবে। আমার কি মনে হয় জানো, বাড়ি করার দরকার নেই। বাড়ি করলে লোকে আমাদের সন্দেহ করবে। সবাই মনে করবে আমরা মনে হয় চুরি ডাকাতি করি। যে যা খুশি মনে করতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি হাঁড়িটা নিজের জমির মাটির ভেতর খুঁজে পেয়েছি। এত টাকা কোথায় রাখবে? এই ভাঙা ঘরে এত টাকা রাখা একদম নিরাপদ না। তুমি একটা কাজ করো, খাটের নিচের মাটিতে হাঁড়িটা পুঁতে রাখো। সে হবে ক্ষণ। তোমার কাছে আমি হাঁড়িটা রেখে যাচ্ছি, আর এখান থেকে কিছু টাকা নিয়ে ইলিশ মাছ কিনবো। আজকে রাতে আবার ইলিশ বিরিয়ানি খাবো। ছোট বউ আর বিনয়কেও নিমন্ত্রণ করে এসো। ওদের নিমন্ত্রণ করার দরকার নেই, ওরা বড়লোক মানুষ। আমাদের সাথে ওদের যায় না। তুমি যে কাজে যাচ্ছ যাও, হাঁড়িটা আমার কাছে থাক। ও আরেকটা কথা, বিনয় তোমাকে দেখা করতে বলেছে। আজকে আর দেখা করতে পারবো না। আজকে আমি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনবো, তারপর রাজমিস্ত্রির সাথে দেখা করব। 1 মাসের মধ্যে পাক্কা বাড়ি করব, এই আমি তোমাকে কথা দিলাম। কমলা, আমি এখন গেলাম, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে যেও। দাদা, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। সত্যি করে বলো, তুমি এত টাকা কোথায় পেয়েছো? কই, আমি চাকরি করে তো তোমার মতো বাড়ি করতে পারিনি। কোথায় আর পাবো বলো? এই টাকা আমার সারা জীবনের সঞ্চয়। কৃষিকাজ করে অল্প অল্প করে পয়সা জমিয়ে এ বাড়িটা করেছি। শুধু কি বাড়ি করেছো? তোমাদের চলাফেরা দেখে তো মনে হয় তোমরা সোনার খনি পেয়েছো। পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা সব পরিবর্তন হয়ে গেছে।
আগে পায়ে হেঁটে এখানে ওইখানে যেতে, এখন তো দেখি বাইক ছাড়া কোথাও যেতেই পারো না। আমার ভালো থাকা দেখে তোর খুব হিংসে হয় তাই না? তোরাও তো বড় লোকের মতো চলাফেরা করিস, কই তোদের দেখে তো আমার হিংসা হয় না। ও বাবা, আমাদের বাজারে যাওয়ার কথা, চলো আমরা বাজারে যাই। বিনয়, তোর সাথে আমার পরে কথা হবে, আমি এখন বাজারে যাচ্ছি। ছোট বাচ্চাদের সামনে সব সময় সব আলোচনা করা যায় না, বুঝলি? দাদা, তোমাকে আজ বলতেই হবে তুমি টাকা কোথায় পেয়েছো। আমাকে না বললে তোমাকে আমি কিছুতেই যেতে দিব না। এ তো মহা ঝামেলায় পড়ে গেলাম। তালপুকুরের সামনে আমাদের জমি আছে, ওই জমি চাষ করতে গিয়ে টাকা পেয়েছি, মাটির নিচে হাঁড়িতে টাকা ছিল। তাই বলো, ওই জমিটা তো আমাদের দুই ভাইয়ের, তাহলে তো টাকার ভাগ আমারও পাও না, তুমি আমাকে টাকা দিবা। কেন আমি তোমাকে টাকা দেব কেন? টাকা আমি পেয়েছি, তাই আমি অন্য কারোর ভাগ দিতে পারি না। তুমি আমাকে টাকা না দিলে গ্রামে তোমার নামে বিচার বসাবো। শোনো দাদা, বিচার বসানোর আগে ভালোই ভালোই আমার টাকা দিয়ে দিবা। ভাই ভাই, তুই এখন ঝামেলা করিস না, পরে এই নিয়ে তোর সাথে কথা হবে। বাবা, বিনয় কাকা তোমার সাথে এমন করে কেন? আমাদের পাড়ার তুলি আছে না বাবা, ওর কাকা কত ভালো, ওকে খুব আদর করে। আমার কাকা তোমার সঙ্গে ঝামেলা করে আর আমাকে তো দেখতেই পারে না। শোন মা, আমি বলছি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন আমরা বাজারে যাব, তারপর অনেক কিছু কেনাকাটা করব। ঠিক আছে বাবা। অনুমা, বাইরে আয়, আজকে আমি তোকে নিয়ে যাব। এই অঁচপাড়া গায়ে তোকে রেখে যাব না। তুমি এসেছো বাবা, খুব ভালো হয়েছে। আমি আর এখানে থাকতে পারবো না। বিনয়ের সঙ্গে বিয়ে করে আমি খুব ভুল করেছি। প্রথম যেদিন এসেছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুই কত কষ্টে আছিস। বিনয়কে বলেছিলাম শহরে জমি কিনতে, কিন্তু জমি কিনতে পারলো না। জমি কিনলে আমি বাড়ি করে দিতাম। বাবা, এখন তো সন্ধে হয়ে গেছে, আজকে রাতটা থাকো, কাল সকালে চলে যাব। অনেকটা পথ তো যেতে হবে। না না, এখানে কোথায় থাকবো? আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। বাবা, আপনি আগে থেকে খবর দিয়ে আসলে খুবই ভালো হতো। আমি অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসতাম। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি বাবার সঙ্গে চলে যাচ্ছি। এই বাড়িতে থেকে আমি আর সংসার করতে চাই না। চলে যাবে মানে কি? মানে এখানে তুমি তো ভালোই আছো। হ্যাঁ, আমার ঘরটা তেমন ভালো না, কিন্তু কিন্তু আমাকে একটা বছর সময় দিলে নতুন বাড়ি করতে পারবো। একটা বছর? বাবা, তোমাকে এত সময় দিতে পারবো না। তুমি এতদিন ধরে চাকরি করছো বটে, কিন্তু কিছুই তো করতে পারোনি। বাবা, অনু আপনার একমাত্র মেয়ে, হিসাব মতে আপনার সম্পত্তি সব অনুর পাওয়ার কথা। আপনি তো অনুকে বিয়ের পর কিছুই দেননি। দেব না এই কথা তো বলিনি। আমি তো বললাম শহরে জমি কিনলে বাড়ি করে দেব। অনুমা, এত কথা বলে কাজ নেই, তুই চল আমার সাথে। বিনয় যতদিন না শহরে জমি কিনবে ততদিন তুই বিনয়ের সাথে কোনো যোগাযোগ করবি না। কাজটা আপনি ভালো করছেন না বাবা, আমার সাথে আপনারা খুব অন্যায় করলেন। যত সব। অনুমা, চল আমার সাথে। এসেছো? তোমাকে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা নিয়ে আসতে বলেছিলাম, অনেকদিন খাওয়া হয় না। এখন থেকে আমি নিয়মিত আবার পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাবো। তোমার আবার হঠাৎ করে আগের জীবনে ফিরে যাওয়ার শখ হলো যে? আবার কি আগের মতো গরিব হয়ে যেতে চাও? মাঠেও অনেকদিন কাজ করোনি। এখন থেকে আমি আমার আগের জীবনে চলে যাব। আজকে তোমাকে একটা সত্যি কথা বলি, মাটির হাঁড়িতে যে টাকা নিয়ে গিয়েছিলাম সেই টাকা আমার জমানো টাকা। আমি সারা জীবন মাঠে কাজ করে টাকাগুলো জমিয়েছিলাম। সেই টাকা দিয়ে বাড়ি করেছি আর একটা বাইক করেছি। আমি বিনয়কেও মিথ্যে বলেছি। টাকার ভাগ নেওয়ার জন্য বিনয় আমার নামে বিচার বসাতে চেয়েছিল, কিন্তু ওর বউ চলে যাওয়াতে আর বিচার বসায়নি। তুমি এতদিন তাহলে আমাদের সঙ্গে মিথ্যে কথা বলেছো? আমার সাথে তোমার মিথ্যে কথা বলাটা কিন্তু একদম ঠিক হয়নি। আমি যদি বললাম আমার জমানো টাকা, তাহলে তুমি বিশ্বাস করতে না। আমি মাঝে মাঝে নিজের ইচ্ছে মতো খবর করতাম বলে তুমি আমাকে বেহিসেবি বলতে। যেদিন থেকে পরিশ্রম করতাম সেদিন আমি একটু খরচ করতাম। ভাবতাম কষ্ট করা হয়, কিন্তু একটু ভালো করে থাকবার জন্য, তাই সব না জমিয়ে কিছু খরচ করতাম। নইলে আমি আরও টাকা জমাতে পারতাম। সত্যি তুমি অনেক বুঝে চলো। তোমার মতো করে কজন চলতে পারে বলো তো? ওইদিকে বিনয়ের দিকে তাকিয়ে দেখো, চাকরি করেও কিচ্ছু করতে পারলো না। জমি জমা থেকে যা আয় হয় তার ভাগ তো ওকেই দেওয়া হয়।
ভাইটা আমার ঠিক মতো মানুষ হলো না, তবে একদিন ঠিক বুঝতে পারবে, সেদিন আমি ওকে বুকে টেনে নেব। বেশ বেলা হয়ে গেছে, তুমি ভাত খেয়ে নাও। পান্তা ভাত বেশি সময় ধরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখনই খাবো। বাবা তুমি এসো। হিরে মা, তোর মন খারাপ? দুপুরে ঠিক মতো খেলিও না, কি হয়েছে আমাকে বল মা। মনটা খুব খারাপ বাবা। বিনয়ের সঙ্গে এতদিন ছিলাম, সত্যি বলতে কি ওর সঙ্গে থাকতে থাকতে ওর প্রতি কেমন মায়া হয়ে গেছে। বিনয় মোটেও ভালো ছেলে না মা, ও তোকে ঠকিয়েছে। তোর পছন্দ ছিল বলে আমি তোকে ওর সাথে বিয়ে দিয়েছিলাম, নইলে ওর মতো ছেলের সাথে আমি কখনোই তোকে বিয়ে দিতাম না। আমি বুঝতে পারিনি বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন বুঝতে পারছি পছন্দ করে বিয়ে করার ফল। মা, আমি তোকে আবার বিয়ে দিতে চাই। আমার বন্ধুর ছেলে বড় ব্যবসায়ী, তোর কথা সব জানে, জেনে শুনে তোকে বিয়ে করতে চায়। বাবা আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না, আমার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। তুমি আমাকে কিছুদিন সময় দাও। দেখ মা, এতদিন তুই যা বলেছিস আমি তাই করেছি। এবার আমার কথা শুনলে তোর ভালো হবে। বিজয় অনেক ভালো ছেলে, গাড়ি বাড়ি সব আছে, তুই সুখে থাকবি। আমি তোমার মতের বাইরে যাব না, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। ঠিক আছে মা, আমি তোকে সময় দেব। আর একটা কথা, এইভাবে মন খারাপ করে ঘরে বসে থাকবি না, মাঝে মাঝে ঘুরতে বার হবি। আচ্ছা বাবা। বাবা বাবা কাকা অনেক অসুস্থ, আমার সাথে কাকার ঘরে চলো বাবা। কাকা কেমন কাতরাচ্ছে। তোর কাকা অসুস্থ তুই কেমন করে জানলি? কাকার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপর দরজা খোলা দেখে আমি কাকার ঘরে গিয়েছিলাম। ঘরে গিয়ে দেখি কাকা কেমন করছে। চল তো গিয়ে দেখে আসি। বিনয়, কি হয়েছে তোর? এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। মালা, আমার ঘরে জ্বরের ঔষধ আছে, তোর মাকে বলে দিবি তাড়াতাড়ি গিয়ে ওষুধটা আন। আচ্ছা বাবা আমি যাচ্ছি। দাদা, আমার চাকরিটা নেই। চাকরি করে যা আয় করেছি সব খরচ হয়ে গেছে, এক পয়সাও জমাতে পারিনি। জমি জমা থেকে আয়ের পয়সা যা তুমি দিতে তাও খরচ হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে দাদা? তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি থাকতে তোর কোনো অসুবিধে হবে না, তোকে এখানে থাকতে হবে না। এখন থেকে তুই আমার পাকা বাড়িতে থাকবি। দাদা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তোমার সাথে খারাপ ব্যবহার করার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। বাবা এই নাও জ্বরের ওষুধ। ভাই, এই ওষুধটা খেয়ে নে, দেখবি কিছুক্ষণের মধ্যে জ্বর একেবারে কমে যাবে। দাদা, আমার বেশ ভালো লাগছে। দাদা, আমি এখন থেকে তোমার সাথে জমি জমা দেখাশোনা করব। হ্যাঁ ঠিক আছে ভাই, তাই হবে। বিজয় যে এতটা খারাপ আমি আগে জানতাম না রে মা, এই জন্যই তোকে বিয়ে করাতে রাজি হয়েছিলাম। আমিও সেটাই ভাবছিলাম বাবা, একজন বিবাহিত মেয়েকে কেন বিয়ে করতে রাজি হবে। বিজয় আগেও 2টা বিয়ে করেছে, বদমাস একটা। ভাগ্যি সব জেনে গিয়েছিলাম অবৈধ ব্যবসার সাথে জড়িত। গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশে না ধরলে তুই বদমাস ছেলেটার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিয়ে দিতে। আমাকে আর লজ্জা দিস না মা, তোকে বিনয়ের হাতে তুলে দিতে পারলে আমার শান্তি হবে। ইচ্ছা করলে বিনয়কে নিয়ে আমার বাড়িতে থাকতে পারিস। মাঝে মাঝে তোমার বাড়িতে থাকবো, তবে চেষ্টা করব গ্রামে মানিয়ে চলার। আবার বৃষ্টি শুরু হলো, এত বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। এই তো প্রায় চলে এসেছি, বাড়িটা দেখাও যাচ্ছে। এখানে গাড়িটা রাখো বাবা। বেশ বেশ। তোমরা একা একা খাচ্ছো, আমাকে তোমাদের সাথে নিবে না? তুমি এত বৃষ্টির মধ্যে কেমন করে এলে? না আসলেও পারতে, আমার চাকরি চলে গেছে। আগের মতো তোমার শখ আমি পূরণ করতে পারবো না। আমার কোনো শখ তোমার পূরণ করা লাগবে না, তুমি যেভাবে রাখবে আমি ওভাবেই থাকবো। দাদা দিদি, তোমরা আমাকে আশ্রয় দিবে না? অবশ্যই দেব বোন, আয় আমাদের সাথে খেতে বস। আর একটা কথা, এই দাদা তোর পাশে সব সময় থাকবে। তোমার মতো একজন দাদা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। দাদা বোনের অনেক কথা হয়েছে, এবার সবার সাথে বসে ইলিশ বিরিয়ানি খাওয়াটা শুরু কর দেখি। আমি কিন্তু ইলিশ বিরিয়ানি খুব ভালো রান্না করি। সে আর বলতে, প্রথম যেদিন এসেছিলাম সেই দিনই ইলিশ বিরিয়ানি খেয়ে বুঝতে পেরেছিলাম তুমি অনেক ভালো রান্না করো ইলিশ বিরিয়ানি।
এখন থেকে আমাদের সুখের সংসার শুরু। বিপদে আপদে এক ভাই আরেক ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ব। একদম দাদা। বলুন দেখি, আবার কিসে করে অনেক টাকা নিয়ে এসেছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।